সবই আছে, শুধু একটা বিশ্বকাপ নেই। এবিডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জ্যাক ক্যালিস কিংবা সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটের নানা অর্জনে তারা সবাই কিংবদন্তি। অথচ দলীয় ব্যর্থতায় এই ক্রিকেটাররা একবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি। বিশ্বকাপ না জেতা খ্যাতিমান ক্রিকেটারদের সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আসবে ব্রায়ান লারার কথা। লারার কপাল খারাপ, বড্ড ভুল সময়ে জন্মেছিলেন। সাধারণ ওয়েস্ট ইন্ডিজ দলের একমাত্র অসাধারণ খেলোয়াড় ছিলেন তিনি। 1992 বিশ্বকাপে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন, কিন্তু সেমির খুব কাছে গিয়েও ফিরতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এরপর 1996 বিশ্বকাপেও ঘটনার পুনরাবৃত্তি হয়। এবার সেমিতে নাটকীয় এক ম্যাচে হারে ওয়েস্ট ইন্ডিজ। 1999 বিশ্বকাপে লারা নিজেই ছিলেন নিষ্প্রভ। এরপর 2007 সালে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা ঘরের মাটিতে খেললেও প্রাপ্তি তার শূন্যই। তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, অথচ তার ভাগ্যেও জোটেনি একটা বিশ্বকাপ। 1999 বিশ্বকাপের ভুতুরে এক সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই করে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর 2003, 2007, 2011, 2015 চারটি বিশ্বকাপে তো প্রোটিয়াদের কপালে লেগে গেছে চোকার তকমা। ক্যালিসের মতোই কপালমন্দ এবিডি ভিলিয়ার্সের। প্রোটিয়া এই জিনিয়াসকে ভাবা হয় আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান। 2015 সালে উইন্ডিজের বিপক্ষে মাত্র 31 বলে সেঞ্চুরি করেছিলেন। সে বছর বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুততম 150 রানের রেকর্ডও করেছিলেন। তবে সেমিতে কিউইদের কাছে হেরে বিশ্বকাপ জেতা হয়নি এই তারকার। সেদিন তার অঝরে কান্না সবাইকে নাড়া দিয়েছিল। ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভের দেওয়া ভিত্তির উপর দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলির দল হয়েছে বিশ্বসেরা। 2003 বিশ্বকাপে একাই 3 সেঞ্চুরি করে সৌরভ ভারতকে ফাইনালে তুলেছিলেন, কিন্তু সর্বজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালটা জেতা হয়নি তার দলের। বিশ্বকাপে সৌরভের রেকর্ড অনন্য। 22 ম্যাচ খেলে 55 গড়ে 1006 রান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য এত কিছু করেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। তার থেকেও বড় আফসোস, সৌরভ অবসর নেওয়ার ঠিক পরের বিশ্বকাপটাই জিতেছিল ভারত। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ আছে ওয়াকার ইউনুসের। পাকিস্তানি এই পেসার নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। চোটে পড়ে দল থেকে বিদায় না নিলে 1992 বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অংশ হতেন তিনি। পরবর্তীতে 2003 বিশ্বকাপে তো তাকে পাকিস্তানের অধিনায়কই করা হয়, কিন্তু সে আসরে পাকিস্তান প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যায়। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকা করলে ইংল্যান্ডের ইয়ান বোথামের নামটা থাকবেই। বল হাতে কার্যকরী, ব্যাট হাতেও ছিলেন বিধ্বংসী, তবে বিশ্বকাপের স্বাদ পাননি। 1987 বিশ্বকাপের ফাইনালে ওঠা ইংল্যান্ড দলে ছিলেন না বোথাম। এরপর 1992 বিশ্বকাপে দুর্দান্ত খেলে 10 ম্যাচে পেয়েছিলেন 16 উইকেট। তবে দল ফাইনালে উঠলেও বিশ্বকাপ জেতা হয়নি তার। সেরা অলরাউন্ডারদের মধ্যে সাকিবের নামটাও গ্রেটদের সাথে উচ্চারিত হয়। ছোট দলের এই বড় তারকা বিশ্বমঞ্চে সবসময় উজ্জ্বল ছিলেন। 2019 বিশ্বকাপে তার অলরাউন্ড নৈপুণ্যে তো ইতিহাসই রচিত হয়েছিল। এক বিশ্বকাপে 600-র বেশি রান এবং 10 উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার তিনি। তবে দলীয় ব্যর্থতায় খালি হাতেই ফিরতে হয়েছিল সাকিবকে। এবার যাদের কথা বলা হবে তারা টি-20 বিশ্বকাপ জিতলেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ জেতেননি। প্রথম মানুষটি কুমার সাঙ্গাকারা, ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাঙ্গা। 2007 বিশ্বকাপের পর 2011 বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে প্রথমবার অস্ট্রেলিয়া এবং পরের বার ভারতের কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ছুঁতে না পারা আরেকটি বড় নাম শহীদ আফ্রিদি। 1999 বিশ্বকাপ ছিল আফ্রিদির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। সেবার তার দল ফাইনালে উঠলেও হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এরপর 2003, 2007, 2011 এবং 2015 বিশ্বকাপ খেলেছেন আফ্রিদি, কিন্তু শিরোপা আর জেতা হয়নি। খ্যাতিমান এই ক্রিকেটাররা ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন, তাদের ভাগ্যে শুধু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটাই ছিল না।